ওকে, আমরা চলে আসলাম হারকুলিক্স ক্যাফে। এটা হচ্ছে একটা বিমানের ভিতরে ক্যাফে। ঢাকায় আসলে এই প্রথম একটাই হারকুলিক্স ক্যাফে বা বিমানের ভিতরে যে ক্যাফে, তো সেটা আমরা আপনাদেরকে এখন দেখাবো এবং আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি। এটাতে ঢোকার যেই ফিটা সেটা হচ্ছে 100 টাকা ফি, এবং ভেতরে ঢোকার পরে যেই রেস্টুরেন্টের যে জিনিসপত্রগুলো থাকবে সেগুলো কেনার জন্য ওখানে বিল পে করতে হবে। তো এখানে জাস্ট আপনি ঢুকবেন, ককপিট টকপিট ঘুরবেন, এটার জন্য কিন্তু 100 টাকা করে পার পারসন। তো ইটস ওর্থ অফ, বিকজ হারকুলিক্স C-130 এই বিমানটা আসলে বাংলাদেশ এয়ারফোর্সের আর খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রান্সপোর্টার এয়ারক্রাফট। ইউএস এয়ারফোর্সও এই এয়ারক্রাফটগুলো ইউজ করে, ইউকে এয়ারফোর্সে, সব এয়ারফোর্সেই এই হারকুলিক্সটি ইউজ করে। তো বাংলাদেশে অনেকগুলো আছে, প্রায় সময় আমরা এই হারকুলিক্স এয়ারক্রাফটটা দেখি আকাশ দিয়ে উড়ে যায়। তো আজকে এটার একটি হারকুলিক্স 130B সেটা এখানে আসলে রিটায়ার্ড হয়ে গেছে, তো এটাকে আসলে ক্যাফে তৈরি করছে। তো আমরা এই পুরো ক্যাফেটা ঘুরে দেখবো এবং এই যে ঐতিহাসিক যেই বিমানটি আছে সেটির সব কিছু আমরা ঘুরে দেখবো। সো লেটস সি। এটা হচ্ছে C-130-র ল্যান্ডিং গিয়ার দেখতে পাচ্ছেন এখানে পুরোটাই। এটা হচ্ছে JYEM এরোস্পেস কোম্পানির ল্যান্ডিং গিয়ার, আমি যতটুকু বুঝতেছি, এবং MWLI সিরিজের একটি টায়ার। এবং ভেতরে এটার যে ল্যান্ডিং গিয়ারের অ্যাকচুয়েটারগুলো হাইড্রোলিক্যালি এগুলো আসলে ভেতরে এক্সট্রাক্টেড হয়। ভিতরে যে হাইড্রোলিক সিস্টেমটা আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে, আমি এটার ভেতরে ঢুকবো আমরা এই C-130-র ভেতরে। Let's go. Wow. এখানে রাইট হ্যান্ড সাইডের স্পেস, এগুলো বেসিক্যালি হচ্ছে ফিউজ। এটা হচ্ছে ফ্লাইট ইঞ্জিনিয়ারের ডেক। তো এটার ককপিটটা নিয়ে আমি সেপারেট একটা ভিডিও বানানোর চেষ্টা করব, যদি আপনারা চান আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমরা ঢোকার পরে এখানে ভিআইপি গেটে বোর্ডিং পাস পেয়ে গেলাম। তো এই বিমানটা আসলে আমি যখনই দেখি এবং এটার কথা যখন আমি শুনেছি তখনই ভাবলাম যে আপনাদের জন্য একটি ভিডিও বানাই এটা নিয়ে, এটা আসলে দেখতে কেমন। তো এটার ভেতরে ইন্টেরিয়রটা আসলে খুবই চমৎকারভাবে তারা ডিজাইন করেছে। আমাদের খাবার পেয়ে গেলাম, এটা 270, এটা 160। এটা হচ্ছে ফ্লাইট ইঞ্জিনিয়ারের ডেক। যেহেতু এটা অনেক যে খাবার দাবারের ব্যাপার, এটার ব্যাপারে আমি একটু যদি বলি, আসলে খাবার দাবারটা খুব বেশি আমার পছন্দ হয়নি, যেহেতু আমরা এভিয়েশন এনথুজিয়াস্টিক। আমি আসলে সেই কারণেই আপনাদেরকে এখানে নিয়ে এসেছি এবং আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে সেই ফ্লাইট ডেক, এবং আমি যতটুকু জানি এটি বাংলাদেশের প্রথম এবং একমাত্র ফ্লাইট ডেক ক্যাফে। বাইরের দেশে বিভিন্ন এরকম প্লেনের ভিতরে ক্যাফে আছে, তো বাংলাদেশে আসলে এটি প্রথম এবং একমাত্র, যেটা আসলে C-130-কে তারা ক্যাফেতে রূপান্তর করছে। এবং বিমানটা আসলে খুবই সুন্দর, ভেতরে আসলে গেলে আপনার কাছে খুবই ভালো লাগে। তো আমরা ক্যাফেটা থেকে বের হয়ে যাচ্ছি এবং নিচে কিন্তু খুবই সুন্দরভাবে রানওয়ের মতো ডিজাইন করা, দেখতে পাচ্ছেন থ্রেশহোল্ড দেখা যাচ্ছে। তো এটার আউটডোর বা আউটসাইডের যেই জিনিসগুলো সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একেবারে আসলে সেম এক্স্যাক্ট এয়ারক্রাফটে, বাইরের তেমন কোনো কিছু চেঞ্জ করেনি। এটা আসলে খুবই সুন্দর একটা ব্যাপার, মানে একটা রিয়েল এয়ারক্রাফটের C-130-র যে স্ট্রাকচার এবং সব কিছু সেভাবেই রেখেছে এবং এয়ারক্রাফটটা সুন্দর লেগেছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো আশা করি আপনারা ভিডিওটি পছন্দ করেছেন। আর এই C-130 ক্যাফেটা আপনারা যদি ভিজিট করে থাকেন আপনাদের কেমন লেগেছে সেটা জানাবেন। আর ভিজিট না করে গেলে আমি সাজেস্ট করবো অ্যাটলিস্ট একবার গিয়ে আপনারা ভিজিট করে আসুন, জিনিসটা আসলে খুবই ভালো লাগবে, যেহেতু এটা আসলে বাংলাদেশের প্রথম এবং একমাত্র এয়ারক্রাফটের ভিতরে যে ক্যাফে।
এবং আসলে এয়ারক্রাফটের ফিলটা এখানে পাওয়া যায়। তো এই হচ্ছে আজকের ভিডিও। নেক্সট ভিডিও দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হ্যাপি ফ্লাইং।